সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। 24/7/2026 আজকে হচ্ছে উল্টো রথ। তো ভাবছি আমি আর আমার বন্ধু মিলে রথ দেখা হবে, কলা বেচা হবে। আজকে হচ্ছে 24 তারিখ আর 21 তারিখে কিন্তু আমার স্যালারি ঢুকেছে। আবার রাস্তায় কি দেখতে পেয়ে গেছে, ফুল দেখতে পেয়ে গেছে। তো আমি কিন্তু কোনো সরকারি বা কোম্পানিতে কোনো চাকরিও করি না, কিন্তু চাকরি থেকে কোনো কমও করি না। এতটাই বেশি করি যে আমার 4 চাকা তো দূরে থাক, 2 চাকা কেনার ক্ষমতা নেই। তাই হেঁটে হেঁটে কিন্তু দুই বন্ধু মিলে আমরা ঘাটা ঘুরলাম। তো বাড়ি থেকে 15 মিনিট হাঁটার পর আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো করে আমরা চলে আসলাম গাজল। এখানে আমরা রথ দেখবো, সাথে কিন্তু কলা বেচবো। তো সবার আগে চলে আসলাম এটিএম এ টাকা তুলবো, যেহেতু স্যালারি ঢুকে গেছে। স্যালারি কিসের ঢুকেছে বলেই দিই যে আমি হচ্ছে কিন্তু অনেকে বলে ইউটিউবার, আমি ইউটিউবার বলি না, আমি বলি কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, তো আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। 21 তারিখে আমার টাকা ঢুকেছে আর আজকে 24 তারিখ উল্টো রথ, তাই চলে এসেছি রথ দেখতে, কলা বেচতে। তো টাকা আগে তুলে নেই, তারপর ফাইনালি টাকা তোলা হয়ে গেছে। তো একটা কথা বলে রাখি, আমার যে সংসারের খরচ পুরোটাই কিন্তু ইউটিউব থেকে আসে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে কিন্তু আসে। এবারে আমরা রথ দেখার জন্য রাস্তায় কিন্তু চলে এসেছি। ওই যে দূরে রথ টানা হচ্ছে, শুরু হচ্ছে, আমরা একটু টানবো। তো তোমাদের একটা কথা বলি, আমার যে সংসারের যে খরচ, ঠিক আছে, পুরোটাই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই আসে বা ইউটিউব থেকেই কিন্তু আমার পুরোটা ইনকাম। ঠিক আছে, যে আমার কন্টেন্ট বানাই সেখান থেকে কিন্তু আমার পুরো ইনকাম। ঠিক আছে, তোমরা কেউ হালকাভাবে কিন্তু নিও না। তো চলো আমরা একটু রথটা টেনে নিই। ঠিক আছে, বছরের রথ টানতে হয়। তো জগন্নাথ ঠাকুর সম্পর্কে কিন্তু আমার খুব একটা ধারণা নেই। তো চলো এবারে কিন্তু আমরা একটু শপিং, অর্থাৎ আমরা গ্রোসারি শপে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু সংসারের কিছু কেনাকাটা করব। চলো ভিতরে ঢুকি। এই যে এখান থেকে অনেক কিছু কিনতে হবে আমাদের, ঠিক আছে, খাওয়ার। তো চলো কি কি কিনি। আমাকে তো একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, সেখানে আমার বন্ধু সব পছন্দ করছে কি কি নেবে। ঠিক আছে, তোমরা দেখো, এটা কিন্তু আমাদের গাজলে, ঠিক আছে, মালদার গাজলে খুব সুন্দর একদম একটা গ্রোসারি শপ। এভরিথিং এখানে কিন্তু মানে 2 টাকা 1 টাকা সব কিছুতেই কম পাওয়া যায়। ঠিক আছে, তুমি অন্যান্য দোকান থেকে যদি কিনতে যাও একটু দাম বেশি হয়, কিন্তু এখানে যদি তুমি কেনো কিনা 2 টাকা একটা প্রত্যেক কিছুতে কিন্তু একটু কম হয়। আর শুধু কিন্তু কমের জন্য না, এখানে যে এই খোলামেলা হয় না শপিং মল কিংবা এই যে এইসব গ্রোসারি শপগুলোতে, এটাও কিন্তু শপিং মল, মানে এই যে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। একটু ব্রাশ নিতে হবে ভাবছি। ঠিক আছে, টুথব্রাশ নিব, টুথপেস্ট নিব, কলগেট নিব, সেটাই ভাবছি কি কোনটা নেব। আর এগুলোতে শুধু যে দামটা কম সেটা কিন্তু না, মানে এই যে নিজের পছন্দ মতো জিনিসগুলো বেছে বেছে নিতে পারছি, এটা কিন্তু খুব একটা ভালো লাগে আর কি। ঠিক আছে, তো একটা কথা বলি, আমি হয়তো এই যে এরকম হয়তো যদি ইউটিউব কিংবা আমার সোশ্যাল মিডিয়া না থাকতো, আমি হয়তো এরকম সুন্দর করে এই শপিং মলে এসে কিংবা হয়তো গ্রোসারি শপে এরকম একটা মলে ঢুকে আমি এভাবে যে বাজার করতে, সেটা হয়তো পেতাম না। ঠিক আছে, এই যে আমরা নিয়ে নিয়েছি, এবার আমরা বিল করছি। দেখো কতগুলো জিনিস কিনেছি। ঠিক আছে, অনেকগুলো, কিন্তু এই যে একদিকে বিল হচ্ছে, বিল হওয়ার পরে এদিকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে আমরা কিন্তু বাড়ির থেকে ব্যাগ নিয়ে এসেছিলাম। ঠিক আছে, মানে এই যে কাপড়ের ব্যাগগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু সেই ব্যাগগুলোতে আটবে না, তার জন্য এখান থেকে আমরা কিন্তু প্লাস্টিকের ব্যাগ। তো একটা ব্যাগে তো আটছে না, এখানে প্রায় 2টো ব্যাগে আমাদের ভরতে হবে। একটা ব্যাগ, এই যে এই ব্যাগটা সেই চটের ব্যাগ, এই ব্যাগটা কিন্তু এখান থেকে নিলাম। তো এদিকে আবার বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, আমরা কিন্তু ছাতা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম শপিং, সেই গ্রোসারি শপ থেকে। এবার আমাদেরকে ছাতাও আর হচ্ছে না, একটা সেই পলিথিন নিচে একটা দোকানের নিচে কিন্তু দাঁড়ানো, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেল, একদম প্রচুর বৃষ্টি। এই যে রথ, তবুও রথ টানছে, এদিকে রথ টানা চলছে, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, এত বৃষ্টিতে যাওয়া যাবে না কোথাও। দোকানে একটু দাঁড়িয়ে গেলাম, এখানে দাঁড়াই, তারপর ভেবে চিন্তে কী করা যায়। ভাবলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আবার কি করা যায় না, দোকানে ঢুকি, সেখানে খেতে ঢুকি আর কি। অনেক তো হলো ঘোরাঘুরি, তাও কিছু খেয়েছি, তাও এবার একটু বসে খেতে হবে, নাহলে হবে। তো আমরা বিরিয়ানি খেতে একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। ঠিক আছে, এখানে বিরিয়ানি খাবো, খাওয়া হয়ে গেল আমাদের। এবারে আবার রথ মেলা এদিকে চলছে। ঠিক আছে, রথের মেলা চলছে, হেঁটে হেঁটে ক্লান্ত। এবার আমরা টোটোতে উঠে পড়লাম, দেখছি এভাবে হেঁটে হেঁটে আর হবে না, অনেক বাজারও হয়ে গেছে, অনেক 3টা ব্যাগ হয়ে গেছে অলরেডি, এইভাবে ঘোরা যাবে না। টোটোতে উঠে পড়ি, টোটোতে করে ঘুরবো, একটু দেখবো। ঠিক আছে, এভাবে করতে করতে কিন্তু প্রায় আমাদের 2 ঘন্টা পেরিয়ে গেল। ঠিক আছে, 4টার দিকে আমরা গাজলে পৌঁছেছি, এখন প্রায় একদম
সাড়ে ছটার দিকে মতো বেজে গেছে। তো আমাদের কিন্তু আরো কেনাকাটা করার ইচ্ছে ছিল, আরো ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সময় অনেকটা চলে গেল, ঠিক আছে, যেখানে যাচ্ছি অনেক লেট হচ্ছে, ঠিক আছে। তো ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল, এবারে বাড়ি যাওয়ার পালা। তবুও একটু কিছু কেনাকাটা বাকি আছে, দু একটা ফলমূল কিনতে হবে। এই যে দেখাচ্ছে ওইদিকে ফলমূলের দোকান আছে, ওইদিকে যাব, তারপর ফলমূল কিনে নেব। ফলমূল কিনে নিয়ে আবার গাড়ি করে বাড়ি। তো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম এখন, এত রাতে, প্রায় 8টা বাজে, ঠিক আছে, 8টা বাজে বাড়িতে আসলাম। এই যে বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু কারেন্ট নাই। এই যে 3টা ব্যাগ, পুরো 3টা ব্যাগ নিয়ে চলে এসেছি, 3টা ব্যাগ ভর্তি বাজার করে। পাওয়ার অফ ইউটিউব, পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া, ব্যাস ওই জন্যই কিন্তু আমাদের আজকে বাজারগুলো হলো, ঠিক আছে। তো ভাই টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।